আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনার মহামারী চলছে, কিন্তু বিশ্বব্যাপী আরও একটি নীরব মহামারী চলছে, সেটি হলো ধূমপানের কারণে মৃত্যুর মহামারী। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই বিশ্বব্যাপী ধূমপানের এই মহামারীর ঘোষণা দিয়ে দিয়েছিল। করোনা মহামারীতে আজ পর্যন্ত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা 13,55,764 জন। অপরদিকে বিংশ শতাব্দীতে তামাক ব্যবহারের কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা 10 কোটি। ধারণা করা হচ্ছে, এভাবে যদি তামাকের ব্যবহার চলতে থাকে তাহলে একবিংশ শতাব্দীতে তামাক ব্যবহারের কারণে মারা যাবে 100 কোটি মানুষ। সম্পূর্ণ ব্যবসায়িক কারণে এই মহামারীটিকে লুকিয়ে রাখা হচ্ছে। আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইসলামী জীবনযাপন করার চেষ্টা করেন, আবার ধূমপানও করে থাকেন। আসলে ধূমপান বিষয়ে ইসলাম কি বলছে? সর্বোপরি ধূমপান ত্যাগ করে একজন মুসলিম কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে? একজন ধূমপানকারী কিভাবে নিজের ক্ষতি করছেন, পাশাপাশি পুরো সমাজের ক্ষতি করছেন, সে বিষয়ে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন, বর্তমানে সারা পৃথিবীতে 100 কোটিরও বেশি ধূমপানকারী রয়েছে। বিশ্বব্যাপী মোট প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে 19 ভাগ মানুষ বর্তমানে নিয়মিত ধূমপান করেন, যাদের মধ্যে 33 ভাগ পুরুষ ও 6 ভাগ মহিলা রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর 2013 সালের পরিসংখ্যান মতে বাংলাদেশে মোট 2,19,00,000 মানুষ ধূমপান করে। এদের মধ্যে পুরুষ ধূমপানকারীর সংখ্যা 2,12,00,000 আর মহিলা ধূমপানকারীর সংখ্যা 7 লাখ। আমেরিকার ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশনের 2018 সালের তথ্য মতে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে ধূমপানের কারণে মৃত্যুবরণকারীর সংখ্যা 71,000। 1990 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে ধূমপানের কারণে মৃত্যুবরণকারীর সংখ্যা 90,795 জন। পরিসংখ্যান বলছে, যারা সারা জীবন ধূমপান করে বা তামাকজাত পণ্য ব্যবহার করে তাদের অর্ধেক লোক তামাক ব্যবহারের কারণেই মৃত্যুবরণ করে থাকে। ধূমপায়ীরা গড়ে তাদের জীবনের 15 বছরের জীবন হারায় শুধুমাত্র ধূমপানের কারণেই। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ প্রত্যক্ষ ধূমপান বা নিজে ধূমপান করার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্রিয় দর্শক, এবার আসুন আমরা জানি ইসলামের দৃষ্টিতে ধূমপান ও এর ভয়াবহতা। প্রথমত, এটি ইসলামের দৃষ্টিতে হারাম বস্তু, খারাপ জিনিস বা খাবায়েসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2 ধরনের জিনিস সৃষ্টি করেছেন। একটি হলো পবিত্র বস্তু, ভালো জিনিস বা তয়্যিবাত, আর অন্যটি হলো হারাম বস্তু, খারাপ জিনিস বা খাবায়েস। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পবিত্র বস্তু, ভালো জিনিস বা তয়্যিবাতকে হালাল করেছেন, আর হারাম বস্তু, খারাপ জিনিস বা খাবাইসকে হারাম করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি বস্তু তাদের জন্য হালাল। বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি তোমাদের জন্য হালাল করে দেন ভালো ও উত্তম বস্তু, আর হারাম করে দেন খারাপ ও ক্ষতিকর বস্তু। ধূমপানের মূল উপাদান হচ্ছে তামাক। তামাক একটি ঘাতক বস্তু। এই তামাক মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ধূমপান এমন একটি কাজ যা ইসলামের দৃষ্টিতে হারাম বস্তু, খারাপ জিনিস বা খাবায়েসের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, ধূমপান মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর ব্যয় করো আল্লাহ কর্তৃক নির্দেশিত পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। প্রিয় দর্শক, এই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের জন্য একটি আমানত। তাই এর সাথে যাচ্ছে তাই ব্যবহার করে একে ধ্বংসের সম্মুখীন করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। গবেষণায় দেখা গেছে প্রত্যক্ষ পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন রকমের মরণ ব্যাধি হতে পারে, যেমন ফুসফুস ক্যান্সার, সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হার্টের রোগ, স্ট্রোক, খাদ্যনালী ক্যান্সার, চোখের ছানি, টাইপ 2 ডায়াবেটিস, কিডনি ক্যান্সার, ব্লাড ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্রেন স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা, স্মৃতিশক্তির দুর্বলতা, যৌন অক্ষমতা, বাত ব্যথা ইত্যাদি। তাছাড়া একজন ধূমপানকারী তার ধোঁয়ার সাথে বিভিন্ন রকমের রোগ ব্যাধি তিনি ছড়ান। প্রিয় দর্শক, এবার আসুন একটু জেনে নেই ধূমপান ও করোনা ভাইরাসের সাথে এর সম্পর্ক। চীনে করোনা ভাইরাসের উপর একটি সিস্টেমেটিক রিভিউ স্টাডি করা হয়েছে, যাতে প্রত্যেকটি রোগীর ধূমপানের তথ্য সংযুক্ত করা হয়েছে। এই গবেষণায় পর্যালোচিত 1099টি স্যাম্পল চীন থেকে সংগ্রহ করা হয়েছিল। এই 1099 জন করোনা আক্রান্ত রোগীর ধূমপানের অবস্থা এই গবেষণায় পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে এদের 173 জনের মধ্যে মারাত্মক লক্ষণ রয়েছে। 173 জন এই মারাত্মক লক্ষণ সম্পূর্ণ রোগীর মধ্যে 22.22% ধূমপানকারী। উপরন্তু গবেষণার অন্তর্ভুক্ত রোগীদের মধ্যে যাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশন বা আইসিইউতে ভর্তি হতে হয়েছিল অথবা যারা মারা গেছে, তাদের মধ্যে 25.5% মানুষ ছিল ধূমপানকারী। তাছাড়া যে সমস্ত রোগীদের আইসিইউ সাপোর্টের দরকার পড়েছিল বা মেকানিক্যাল ভেন্টিলেশনের দরকার পড়েছিল এবং যারা মারা গিয়েছিল, তাদের মধ্যে যারা ধূমপানকারী তাদের সংখ্যাই ছিল বেশি। সর্বশেষ তত্ত্বপাত্য মতে দেখা গিয়েছে ধূমপানকারী রোগীরা অধূমপানকারী রোগীদের চেয়ে 1.4 গুণ মারাত্মক করোনা ভাইরাসের লক্ষণের শিকার হয়েছে এবং প্রায় 2.4 গুণ বেশি পরিমাণে তারা আইসিইউতে ভর্তি হয়েছে এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হয়েছে বা তারা মারা গিয়েছে। অবশেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখানো হয়েছে যে ধূমপান কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রভাবকে বাড়িয়ে দেয় এবং ধূমপান করোনা ভাইরাসের দ্রুত নিরাময়কে বাধাগ্রস্ত করে। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে সম্পূর্ণরূপে ধূমপানকে পরিত্যাগ করতে হবে। তৃতীয়ত, ধূমপান একরকম সম্পদের অপচয়। মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার জন্যও ধূমপান ধ্বংসাত্মক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে, যে কি কাজে সে তা শেষ করেছে, তার ইলম সম্পর্কে তদনুযায়ী আমল করেছে কিনা, তার সম্পদ সম্পর্কে সে কোথা থেকে তা উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে, তার শরীর সম্পর্কে সে কিসে তা বিনাশ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ধূমপান একটি সম্পদের অপচয় ছাড়া আর কিছুই না। চতুর্থত, ধূমপান বা ধোঁয়াপান নেশা তৈরি করে এবং এটিকে জাহান্নামীদের খাবারের সাথে তুলনা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জাহান্নামীদের খাবারের বর্ণনা দিয়ে বলেন, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, অর্থাৎ এটি তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। তাহলে আমরা দেখি যে ধূমপানের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে তা পানকারীর পুষ্টির যোগান দেয় না এবং তা ক্ষুধাও দূর করে না। ধূমপানের তুলনা জাহান্নামী খাবারের সাথেই করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস অ্যাদনম গেব্রিয়েসাস সবাইকে করোনাকালীন সময়ে সুস্থ থাকার জন্যে
যে স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন তাতে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ধূমপান একেবারে ছেড়ে দিন। কারণ আপনি যদি কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে ধূমপানের কারণে মারাত্মকভাবে আপনার রোগ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বেড়ে যাবে। পঞ্চমত, প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান সমাজের অন্য মানুষদের ক্ষতি করে। আপনার মনে হচ্ছে নিজে ধূমপান করছেন, তাতে কার কি এমন ক্ষতি করছি? কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 12 লাখ মানুষ মারা যায় পরোক্ষ ধূমপান বা ধূমপানকারীর ধূমপানের প্রভাবে। ধূমপায়ী যে শুধু নিজের ক্ষতি করে তা নয়, তারা অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। আর বিনা কারণে অন্যকে কষ্ট দেয়া বা তার ক্ষতি করা একটি মারাত্মক কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ উইসকনসিন 3750 জন লোকের উপর গবেষণা করে তারা দেখায় যে যারা ধূমপান করে তাদের শ্রবণ শক্তি কমার সম্ভাবনা যারা ধূমপান করেন না তাদের চেয়ে 70 ভাগ বেশি থাকে। গবেষকরা আরও দেখিয়েছেন যে একজন ধূমপায়ীর ধূমপানকালীন সময়ে কোনো অধূমপায়ী উপস্থিত থাকলে তারও একই সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নেই কিভাবে ধূমপান ত্যাগ করবেন। বলা হয়ে থাকে, সিগারেট ইজ দ্য ফাদার অফ অল ড্রাগস, বা ধূমপানই হলো সকল নেশার মূল। তাই ধূমপান ত্যাগ করার জন্যে কঠিন সংকল্প করতে হবে। আসুন এবার আমরা জানি এমন 10টি কৌশলের কথা যা একজন ধূমপানকারীকে ধূমপান ছাড়তে সাহায্য করবে। 1. ধূমপান ছাড়ার জন্যে দৃঢ় সংকল্প করুন। আপনার ধূমপান ছাড়ার সিদ্ধান্তের বিষয়টি বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদেরকে জানিয়ে দিন, যাতে এ বিষয়ে সবাই আপনাকে সহযোগিতা করতে পারে। 2. আপনার সিদ্ধান্তে অটল থাকুন, কারণ আল্লাহ বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আর বেশি বেশি আল্লাহর সাহায্য কামনা করুন, কারণ কোনো বদভ্যাস পরিত্যাগ করার জন্যে আল্লাহর সাহায্যের কোনোই বিকল্প নেই। 3. আপনি যদি বাবা হন, তবে সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে মানসিকভাবে প্রস্তুত হন এবং নিজেকে ধূমপান ত্যাগের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ রাখুন, যাতে ভবিষ্যতে আপনার সন্তান ধূমপানকারী না হয়, যা বাবা হিসেবে আপনি কখনোই চাইবেন না। 4. যে সময়টাতে সাধারণত ধূমপান করেন, সে সময়টাতে অন্য কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন বা পরিবারের সবার সঙ্গে গল্প করে সময় কাটান অথবা তাদেরকে সময় দিন। 5. ধূমপানকারী বন্ধু বান্ধবদের সঙ্গ ত্যাগ করুন। 6. ডাক্তারের পরামর্শ নিয়ে ধূমপানের তাড়না কমায় এমন কিছু জিনিস, যেমন চুইংগাম, চকলেট, ইনহেলার বা স্প্রে জাতীয় কিছু জিনিস ব্যবহার করুন। এটি ধূমপানের তাড়না কমাতে আপনাকে সাহায্য করবে। 7. নিয়মিত ব্যায়াম করুন, এটি ধূমপানের তাড়না লাঘব করবে। 8. সিগারেটে আর একটাও টান দেয়া যাবে না। যেসব জিনিস আপনাকে ধূমপানের কথা মনে করিয়ে দেয়, যেমন অন্য কারো ধূমপানের দৃশ্য, সিগারেটের প্যাকেট, লাইটার, অ্যাশট্রে ইত্যাদি থেকে দূরে থাকুন। 9. একবার ছেড়ে দিয়ে আবার শুরু করলে হতাশ হবেন না, বরং আবারও ছাড়ার চেষ্টা করুন, কারণ অধিকাংশ লোকের ক্ষেত্রেই এমনটি হয়ে থাকে। আল্লাহর উপর ভরসা করুন, ধূমপান ত্যাগের প্রচেষ্টা অব্যাহত রাখুন। 10. প্রথমে কিছুদিন খারাপ লাগবে, যেমন অস্থির লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ক্লান্তি ভাব হওয়া। এতে বিচলিত হবেন না, বরং ধূমপান ত্যাগ করার কারণে আপনার শরীরে যে পজিটিভ পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর প্রতি মনোযোগ দিন।
মোট কথা ইসলামের দৃষ্টিতে ধূমপান একটি গর্হিত কাজ। এতে ইহকালীন এবং পরকালীন কোনোই কল্যাণ নেই, কেননা এতে নিজের শরীরের ক্ষতি তো আছেই, পাশাপাশি অন্যেরও ক্ষতি করা হয়। মুখের দুর্গন্ধের দরুন মানুষ ও ফেরেশতারাও কষ্ট পায়। অপচয়ের বিষয়টিও রয়েছে। তাই ধূমপান যেমনিভাবে গর্হিত কাজ, তেমনিভাবে এর সমস্ত উপকরণ ক্রয় বিক্রয় এটিও গর্হিত কাজেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধূমপান থেকে বেঁচে থেকে আল্লাহর দেয়া ফুসফুসকে তার ইবাদতে যথাযোগ্য ব্যবহার করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাস সহ সকল ধরনের রোগ বালাই থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।